কোভিডের টাকা কিসের জন্য আপনি জানেন? কোভিড অ্যালটমেন্ট কিসের জন্য ছিল? আপনি কি ইমাজিন করতে পারেন কি ওই টাকায় একটা এয়ার কন্ডিশন জিম তৈরি হবে 25 লাখ টাকা দিয়ে? মানে কোভিডের অ্যালটমেন্ট এক্স্যাক্টলি কোভিডের টাকা থেকে জিম তৈরি হয়েছে। বয়েজ কমন রুমে, গেস্ট হাউসে, বয়েজ কমন রুমে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে একটা জিম তৈরি হয়েছে কোভিডের টাকা থেকে 2 নম্বরই করে। আক্তারবাবু আমি আবারও এবার আপনি এটা এই প্রশ্নটা আজ অব্দি আপনারা কেউ তোলেননি, তো এটা আপনি হিসাব সরকারের কাছে চাইবেন না কি কোভিডের কাদের টাকা ছিল? মানে কোভিডের সময় কিরকম আমরা ডিউটি করেছি, কিরকম ফেস করেছি। প্রথম ফেজে মাস্ক আমাদের কাছে থাকতো না, স্যানিটাইজার থাকতো না, গেঞ্জিগুলোকে কেটে কেটে বেঁধে ইউজ করতাম, মাস্ক মানে অ্যাভেলেবল ছিল না ফার্স্ট ফেজে। এমন ফেজ কি স্যানিটাইজার নেই, মাস্ক নেই, কিছু নেই, রাউন্ড দিতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে 24 ঘন্টা করে। এই রকম এই সব টাকাকে জিম, আপনি কি চিন্তা করতে পারেন? এখনো সেই জিম আছে, প্রেজেন্ট আছে। আপনি ইনকোয়ারি করুন, তদন্ত করুন। এই যে আপনি ভয়েস রেজ করেছিলেন বা আপনি জানতে পেরেছিলেন, ইউ আর প্রিভি যে এই ধরনের একটা দুর্নীতি হচ্ছে, আমি প্রত্যেকটা স্টেপে শুনুন, অন্য জানতো, কিন্তু আমি তাকে গালাগাল দিয়েছিলাম। এখানে আপনার এই প্ল্যাটফর্মে বলছি, আমি যখন দাঁড়িয়ে আছি, একটা নোটশিট স্যার আমার কাছে পাঠিয়েছেন, আমি রিফিউজ করেছি। রিফিউজ করে বললাম, তখন দেখলাম নোটশিট নিয়ে ভেন্ডার নিজে আসছে হাতে করে। তা আমি বললাম, এই মা তারা ট্রেডারদের ভেন্ডারটা নোটশিট নিয়ে কি 5 লাখ টাকার হ্যান্ড গ্লাভস কিনতে হবে। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস তো ক্যাট আইটেম, আমি ওদের কাছ থেকে নাও নিতে পারি না। প্রিন্সিপাল স্যারের অর্ডার আছে। আমি বললাম, আমি কেন সই করব? ওখানে আমার একটা সহকর্মী গেছে, নোটশিটে পরপর সিরিজ আছে, স্টোর কিপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, অ্যাকাউন্টস অফিসার, তারপরে প্রিন্সিপাল, এমএসবিপি প্রিন্সিপাল। তা আমি ওকে আমার ঘর থেকে তাড়িয়ে দিলাম। 5 মিনিট হয়নি, পরপর 3 জন চলে এসছে আমাকে ডাকতে। যখন আমি বলে, প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছি। আমি যখন গেলাম, দেখলাম এই দুজন সামনে চেয়ারে বসে আছে জামাই আদরের মতন, যারা ট্রেডার্স। হ্যাঁ, আর আমাকে ডাকা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে, এত উত্তেজিত হওয়ার কি আছে? এই প্রশ্ন, এই ল্যাঙ্গুয়েজ ছিল। আমি একজন অ্যাডমিন, সই করো, তোমাকে বলছি তো সই করো। তখন ভাইস প্রিন্সিপাল, কোথায় সই করতে হবে? ফট করে দেখলাম ভাইস প্রিন্সিপাল সই করে দিল। ভাইস প্রিন্সিপাল আমাকে ফোর্স করলো সই করতে। আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার অথরিটি আমাকে চেপেছে, আমাকে জোর করে অনেক কাজ করিয়েছে যেটা আমি করতে চাইনি সই। আমি তখনই এটাকে আটকে ছিলাম। তখন দেখলাম একজনকে বলা হয়েছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে কোনো কিছু বলছে না, অবজেকশন। আমি বললাম কি হ্যান্ড গ্লাভস হচ্ছে ক্যাট আইটেম, আমি এটা কোটেশন কেন করব? এটা আমি ওর কাছ থেকে কেন নেব? আমার ক্যাট সাপ্লায়ার আছে, ভেন্ডার গভর্নমেন্ট ঠিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, তার মানে আমি ইয়েস ম্যান হয়ে গেলে ভালো, আর আমি না বললে খারাপ? আক্তারবাবু এখানে একজনের সম্পর্কে আমি জানতে চাইবো, বিপ্লব হচ্ছে মা তারা ট্রেডার্সের মেন, ওর মানে আরো কোম্পানি আছে, বাবা লোকনাথ, বিপ্লব সিনহা, এদের 12 এই মা তারার সঙ্গে কিভাবে জড়িত? এটা মা তারার অনার হচ্ছে, প্রোপ্রাইটার হচ্ছে বিপ্লব। বিপ্লবের 8টা কোম্পানি আছে, সুমনের 4টি কোম্পানি, সব মিলে 12টা। এবার এরা ঘুরিয়ে ফিরিয়ে এবং এক একটা স্ক্যাম আপনাকে বলবো। এই ইউজি কাউন্সিলিং যেটা আনন্দবাজার এক্সপোজ করেছিল, অ্যাডমিশনের সময় যে কাউন্সিলিং হয় না, তো সেটাতে যে ছেলে কাজ করেছিল, সেই ছেলেটার নাম ছিল, যে পুরো মানে আইটি থেকে নিয়ে রিফ্রেশমেন্ট থেকে নিয়ে সব কিছু, তার নাম ছিল অমিত কামিল্লা। অমিত কামিল্লা বলে একটা ছেলে যে পুরোর কাজটা করেছিল, ওর টোটাল বিল ছিল 9.5 লাখ টাকা। ঠিক, ওকে ডেকে ধমকে চমকে টমকে 5 লাখ টাকা ক্যাশ দিয়ে দেওয়া হলো, দিয়ে ওকে সাইড করে দেওয়া হলো। সেই বিলটাকে জেনারেট করা হলো 39 লাখ সুমন আর বিপ্লবকে দিয়ে, সব ব্যাকডেটে কোটেশন এক একটা করে 39টা কোটেশন। ইয়েস, 39টা কোটেশন হয়। 39 লাখ টাকা তার স্বাস্থ্য ভবনে যায়। তার সমস্ত বিলে একজনই ডাক্তার সার্টিফাই করেন, এবং তারপরে উনি বেলজিয়াম ঘুরতে চলে যান। একজনই ডাক্তার সার্টিফাই করেন, তারপরে উনি বেলজিয়াম ঘুরতে চলে যান। স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে আপনি ওনার অর্ডার পেয়ে যাবেন, বেলজিয়ামের অর্ডার। আর যদি চান আমিও পাঠিয়ে দেবো। আমি আরেকবার ঘুরে একটু দর্শক, মানে এমন চক্রান্ত না কি, অনেক সময় না নিজেকে ঘৃণা হতো। আমি ভাবতাম কি, গর্বিত ফিল করতাম কি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে। কিন্তু এটা এই সন্দীপ ঘোষের সময়, তার আগে কিন্তু হয়নি। আরজিকর খুব পরিষ্কার একটা 100 বছর পুরানো মেডিকেল কলেজ, ইস্টার্ন ইন্ডিয়াতে 1 নম্বর র্যাঙ্ক ছিল, এত ভালো মানে রেপুটেশন, ইমেজ। আমরা বলতাম না আরজিকর, আমরা খুব সম্মান পেতাম। কোথাও যেতাম আমরা খুব সম্মান পেতাম, আর বলতাম কি হ্যাঁ আমি আরজিকরে কাজ করি।
আমি একটুখানি আপনাকে একবার থামাই, আমাদের অনেক দর্শক বন্ধু যারা এই মুহূর্তে আমাদের সাথে এই সম্প্রচারে জয়েন করেছেন তারাও শুনছেন এবং নিশ্চয়ই তারা স্তম্ভিত হয়ে যাচ্ছেন। বারবার করে বলছি, এই সেই কমপ্লেন লেটার যেটা তিনি গতকালকে টালা পুলিশ স্টেশনে আক্তার সাহেব আক্তার আলী লিখেছেন। তিনি এই মুহূর্তে একজন সরকারি কর্মচারী, তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত এবং তিনি এর আগে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসাবে ট্রান্সফার পেয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ থেকে। তিনি দীর্ঘদিন আরজিকর মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিলেন। 2007 সাল না, থেকে ট্রান্সফারটা কেন পেয়েছিলাম সেটা বলে দিতে আসছি, হবে। আমি সেটাতে আসছি। 2000 একটুখানি রিক্যাপ করে দিই, 2007 থেকে 2023 সাল পর্যন্ত তিনি আরজিকর মেডিকেল কলেজে কাজ করেছেন, কর্মরত ছিলেন এবং শেষ যখন তিনি ট্রান্সফার হচ্ছেন তখন তার পোস্ট ছিল ডেপুটি সুপারিনটেন্ডেন্টের। সুতরাং বুঝতেই পাচ্ছেন তিনি একজন উচ্চপদস্থ কর্মচারী, স্বাস্থ্য ভবনের আন্ডারে তিনি কাজ করছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সামনে এই অনুষ্ঠানে এসে যে বিস্ফোরক কিছু দাবি করছেন সেটা তার দাবি, আমরা সেটা ভেরিফাই করিনি। তিনি বলছেন তার কাছে অনেক এভিডেন্স রয়েছে যেগুলো তিনি বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর আগে জানিয়েছেন। কাদের কাদের জানিয়েছেন? তিনি কলকাতা পুলিশকে জানিয়েছেন বলছেন, অবশ্যই তিনি স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন বলছেন, আরজিকর কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন বলছেন এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়েও চিঠি দিয়ে এসেছিলেন। কিন্তু কোথাওই কোনো রকম কোনো ব্যবস্থা সন্দীপ ঘোষের বিরুদ্ধে, মানে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে যাকে এই মুহূর্তে সিবিআই জেরা করছে, কখনোই করা হয়নি। যদি এর আগে ব্যবস্থা নেওয়া হতো, এতবার তিনি রেড ফ্ল্যাগ দেখিয়েছেন সরকারকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি একটা প্রাণ বাঁচানো যেত? তাহলে আজকে 100 পুরনো আরজিকর হসপিটাল যেটা আপনি বলছেন, সেরকম একটা হাসপাতালের যে গৌরবময় ইতিহাস সেটাকে এইভাবে টার্নিশড হতে হতো না এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসীর মাথা এইভাবে হেট হয়ে যেত না যে ঘটনা আজকে ঘটেছে। আক্তারবাবু, আরেকবার আমাদেরকে বলুন যে এই যে আপনি কমপ্লেনগুলো করেছেন, আপনি ক্লেম করছেন যে আপনার কাছে যা যা এভিডেন্স আছে রয়েছে, আপনি আপনার পরিবারকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছেন, আপনার ডেথ থ্রেট রয়েছে। এখন তো আপনি পুলিশকে কমপ্লেন লিখেছেন, পুলিশের কাছে গেল, এখন আপনি কোর্টে গেছেন, পেটিশন করেছেন, আর সিবিআই এর কাছে এই মুহূর্তে প্রশ্নমান সামলাচ্ছেন সন্দীপ ঘোষ। কলকাতা পুলিশ ফাইনালি এই এত বছর ধরে যেগুলো আপনি বলছিলেন কারাপশনের অভিযোগ, দুর্নীতির, ফাইনালি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা এসআইটি গঠন করা হয়েছে এবং কলকাতা পুলিশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করে কেসটাকে শুরু করেছে, মানে প্রথম এফআইআর হলো। হ্যাঁ, এবার আপনি কি আশাবাদী যে এইগুলোতে কোনো সুরাহা হবে এবং আপনার কাছে যেগুলো আপনি যেগুলো জানেন সেগুলো আপনি সিবিআই এবং কলকাতা পুলিশকে আবার নতুন করে তাদের সামনে নিয়ে যাবেন? আমি দেখুন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই কি এই ধরনের, এটা শুধু সন্দীপ ঘোষের ম্যাটার থাকলে আমি কিছুটা কনসিডারও করতাম, কিন্তু সন্দীপ ঘোষের মতন লোকের ব্যাপার, তার কারণ ওর সঙ্গে আরও কিছু লোক জড়িয়ে আছে। এবার এটা একটা র্যাকেট, এটা নেক্সাস, এটা আরজিকর ভিক্টিমাইজ হয়েছে, আরজিকরকে টার্গেট করেছে, অন্য মেডিকেল কলেজেও থাকতে পারে।